এটা আরো আগের থেকেই মুসলমানদের ভেতরে এই রোগ দেখা দিছে যে তারা শুদ্ধ করে আল্লাহর কাছে একটা ভালো সন্তান চাওয়াও জানে না। এ কারণে আমাদের বুজুর্গরা কয়, ঠিক আছে আল্লাহর ভাষায় যদি চাইতে না পারো তাহলে নিজের ভাষায় চাও। তো কোন বুজুর্গ তো কবিতা মুখস্থ করাইছে নিজের এলাকায় যে তোমরা আল্লাহর কাছে এভাবে বলো, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। যদি তুমি আরবিতে না কইতে পারো তো বাংলায় কও আল্লাহর কাছে, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। সন্তান সন্ততি হলো পিতামাতার দোয়ার সামান। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মরে যায় তার সব ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। মরার পরে আর নামাজ পড়ার সুযোগ নাই, মরার পরে ওয়াজ শোনার সুযোগ নাই, মরার পরে জিকির করার সুযোগ নাই, মরার পরে রোজা রাখার সুযোগ নাই। কিন্তু মৃত্যুর পরেও কিছু রাস্তায় মানুষ ইনকাম করে, নেকি ইনকাম করে। যে তিন রাস্তায় মানুষের মৃত্যুর পরেও নেকি উপার্জন হয়, তার আমল নামায় নেকি জমা হয়, সেই তিন রাস্তার একটা রাস্তা হইল সাদাকায়ে জারিয়া। মসজিদ করছে, মাদ্রাসা করছে, কালভার্ট করছে, রাস্তা করছে, জনসেবা করছে, সাদকায়ে জারিয়া করছে, মানুষের উপকার হয় এমন কাজ করছে। মরার পরে তার কৃত নেকি, কৃত কর্মের দ্বারায় মানুষ উপকৃত হয়, সে নেকি পায়। অথবা সে ইলমে দ্বীনের খেদমত করছে, তার টাকা দিয়ে একটা হাফিজুল কোরআন বানাইছে, একটা আলেম বানাইছে। অথবা সে ইলম শিখাইছে নিজে মুআল্লিম হয়ে। এই ইলমের সিলসিলা জমিনে যতদিন জারি থাকে, সে কবরে শুয়া শুয়া সওয়াব পাইতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। 3 নাম্বার সোর্স অফ ইনকাম হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন একটা সন্তান রেখে গেছে, সে মইরা গেছে কিন্তু তার সন্তান 5 বেলা নামাজ পড়ে তার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এই বাবাগুলা ভাগ্যবান বাবা। এজন্য আল্লাহর কাছে দোয়া করবে। সবচেয়ে ভালো হলো রবের ভাষায় দোয়া করা। আল্লাহ যে ভাষায় দোয়া শিখাইছেন সেই ভাষায় আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন, মরার পরে উপকার হয় এমন সন্তান দান করেন, এমন সন্তান দান করেন যার দ্বারায় দুনিয়ায় ইজ্জত পাওয়া যায়, এমন সন্তান দান করেন যে সন্তান দিয়ে কবরে ইজ্জত মিলে, এমন একটা সন্তান দান করেন যে সন্তান দিয়া হাসরের ময়দানে ইজ্জত কামানো যায়। ওগো আল্লাহ, এমন একটা সন্তান আপনি আমি গোলামের দয়া করে দান করেন। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হইল মানুষ। যত সৃষ্টি আল্লাহ পাক বানাইছেন, একমাত্র মানুষকেই আল্লাহ পাক আখিরাতের জন্য বানাইছেন, নিজের বন্ধু বানাইবার জন্য বানাইছেন, জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। নিজে মেজবান হয়ে মানুষকেই আল্লাহ পাক আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে চিরস্থায়ী জীবন উপহার দেওয়ার জন্য বানাইছেন। আর পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুককে আল্লাহ পাক মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন।
আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে, আর এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুকে তোমাদের জন্য বানানো হয়েছে। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, এবং মানুষই কেবলমাত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মানুষের চাইতে দামি কোনো সম্পদ আল্লাহ পাক বানান নাই। স্বর্ণরূপ, হীরেখণ্ড এগুলোর দাম কম, মানুষের দাম বেশি। মানুষ হইল আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সম্পদ। একজন মানুষের দামও এই পৃথিবীর সকল সৃষ্টির চাইতে বেশি। এ কারণেই যতদিন পর্যন্ত একজন মানুষ পৃথিবীতে থাকবে, যে মানুষটা আল্লাহ পাকের পছন্দ, এরকম একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত আল্লাহ পাক সংগঠিত করবেন না। লা তাকুমুস সাআহ। কয়জন মানুষের জন্য এই পৃথিবী টিকে থাকবে? একজন মনোনীত মানুষও যদি জমিনের উপরে দাঁড়িয়ে থাকে, তো আসমান ভেঙ্গে পড়ে যাবে না, জমিন চৌচির হবে না, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জায়গায় ঠিক থাকবে, ভোরের সূর্য উদয় হবে, সন্ধ্যাবেলায় অস্ত যাবে, অক্সিজেন প্রবাহিত রইবে, গাছে ফল আসবে, খেতে শস্য হবে, যতদিন পৃথিবীতে আল্লাহর পছন্দের একজন মানুষ জীবিত থাকবে। অর্থাৎ আল্লাহর কাছে একজন মানুষের মূল্য আল্লাহর সৃষ্টির এই সব কিছুর চাইতে অনেক বেশি দামি। এই কারণেই আল্লাহর পছন্দের মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক এক একজনকে যে জান্নাতের রাজত্ব দান করবেন, সেই রাজত্বও হবে এই পৃথিবীর সমান, অথবা আল্লাহর পছন্দের একটা বান্দার রাজত্ব হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়জনকে এই পৃথিবীর সমান রাজত্ব দিবেন? একজনকেই। আল্লাহ পাকের সৃষ্টির সবচেয়ে ছোট জান্নাত যেটা, সেই জান্নাতটা আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান জমিনের আয়তন যত বড়, আল্লাহর জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতের আয়তন তত বড়। আর এই উম্মত, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে আল্লাহ পাক যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে উম্মতে মুহাম্মাদির সবচেয়ে ছোট জান্নাতটা যে পাবে, তার জান্নাত হবে এমন 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বললে তো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখানে তো নেকি কামাই করতেই আসছেন, সুতরাং জবান খুলে আল্লাহর নাম নিলে নেকি বেশি হবে। আওয়াজ করে জোরে সোরে সবাই মিলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অনেক নেকি পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। নেকি পাইল্লা বলবেন না, শুকরিয়া করবেন না, বলেন আলহামদুলিল্লাহ। খুশি হইছেন মাহফিলে যে বসতে পারছেন, এজন্যে উপরে একটু তাকায়া দেখেন না, সামিয়ানা নাই। এরপরেও যে আল্লাহ পাক আপনাদেরকে বসায় রাখছেন এখানে, আবার বসার সুযোগ দান করেছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত। শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। বসতে পাইরা খুশি হয়েছেন কারা কারা? নেকির কাজে খুশি হওয়া তো ইমানের লক্ষণ। মাশাআল্লাহ, ইমান আছে। খুশি হয়েছেন? পুরা খুশি হয়েছেন? যারা পুরা খুশি হয়েছেন তারা দুনো হাত তোলেন দেখি। আপনাদের হাতগুলা কেমন? আঙুলগুলা খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। এবার খুশির শুকর কালিমা আদায় করেন, জোরে আওয়াজ করে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। তাইলে এই যে সর্বকনিষ্ঠ যে উম্মতে মুহাম্মাদি, তাকেও দিবেন এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। তার মানে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মানুষের চাইতে দামি কোনো কিছু নাই। চাঁদ সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? আওয়াজ করে কোন?
জমিন আসমানের মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? স্বর্ণ রূপার দাম বেশি না মানুষের দাম বেশি? টাকা পয়সার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। এমনকি জান্নাতের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম জান্নাতের চাইতে বেশি। আল্লাহ পাক এত দামি সৃষ্টি হইল মানুষ, তবে এই মানুষটা সব মানুষ দামি মানুষ না। মানুষের ভেতরেই আবার কিছু মানুষ আছে যারা সৃষ্টির নিকৃষ্ট হইল কুকুর শুকর। কুকুর ও শুকরের চাইতে নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নাই। শুকর কুকুরের চাইতেও নিকৃষ্ট আছে। মানুষের ভেতরে যারা অমানুষ, এরা আল্লাহর কাছে কুকুর শুকরের চাইতে বেশি নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট কুকুর শুকর, কিন্তু যেই মানুষগুলা আল্লাহর অবাধ্য এবং নিকৃষ্ট মানুষ, মানুষ হিসাবে মনুষ্যত্বের গুণ যাদের ভেতরে ন্যূনতমও নাই, এরা আল্লাহর কাছে কুকুর ও শুকরের চাইতে বেশি নিকৃষ্ট। এই কথাটাও আল্লাহ পাক আল্লাহর কালামে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে এগুলো কুকুর শুকরের চাইতে নিকৃষ্ট। কুকুর শুকরের চাইতে যে নিকৃষ্ট মানুষগুলো আছে, সেই মানুষগুলার জন্ম মানুষের ঘরেই হয়। আর জান্নাত ও সৃষ্টির সব কিছুর চাইতে দামি যে মানুষগুলা আছে, সেই মানুষগুলার জন্ম মানুষের ঘরেই হয়। এ কারণে প্রতিটা ঘর থেকে দোয়া হবে, প্রতিটা পিতা ও মাতা দোয়া করবে তাদের ঘরে যেন কুকুর শুকরের চাইতে নিকৃষ্ট যে অমানুষ এগুলো যেন না আসে। এটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার খানদানে আমার বিবিদের থেকে আপনি ওই সন্তান দান করেন যে সন্তান আপনার পছন্দের হবে, যারা নেকুকার ও নেকুকারদের সর্দার হবে, এমন প্রজন্ম এমন মানুষ আমি আমার বংশে চাই। এইটা আল্লাহর কাছে বান্দা দোয়া করবে। এই দোয়াটাকেও আল্লাহ পাক আলাদা ইবাদত বানাইছেন। এই দোয়াটাও ইবাদত। এবং এই দোয়াটা কিভাবে করবে সেটাও আল্লাহ পাক শিক্ষা প্রদান করেছেন। আল্লাহ পাক বলেন, আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ইকো বন্ধ করে দিতে বলেন তো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। ও আমাদের প্রতিপালক, আমাদের বিবিদের থেকে আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তান আমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে, এবং যে সন্তানটা হবে নেককারদের সর্দার। কোরআনের বর্ণনায় বোঝা যায়, কিছু কিছু সন্তান দেখলে মা বাবারও চোখ কান্নার পানি দিয়া ভিজা যায়। আর কিছু কিছু সন্তান আছে যে সন্তান দেখলে পড়ে পিতামাতার নিজেদের আনন্দে চোখ শীতল হয়ে যায়। অর্থাৎ আমাদের ঘরে জন্মগ্রহণ করা সন্তানগুলো হয়তো আমাদের চোখে রোদন করাবে, কান্না করাবে, অথবা আমাদের চোখকে শান্ত করে দিবে, ঠান্ডা বানায় দিবে। সন্তান দুই প্রকার। এ কারণে কিছু কিছু মা বাপ আছে খুশনসিব মা বাপ, যাদের ঔরসে এই যে পাগড়ি পেঁচাইলাম এরকম সন্তান হয়, যাদের ঔরসে সন্তান হয় নেক কর্ম সম্পাদনকারী সন্তান। এই সন্তানগুলোর দিকে তাকাইলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। আর কিছু কিছু বদনসিব আছে যাদের ঘরে এমন সন্তান হয় যে সন্তান
মা বাবাকে দুশ্চিন্তার সাগরে ভাসায়। এ কারণে আল্লাহ বলে, এমন সন্তান আমার কাছ থেকে চাইবা যে সন্তান তোমাদের চোখ শীতল করবে, এটা আমার কাছ থেকে চাইয়া নিবা। এই শব্দে চাইবা, বলবা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ওগো আল্লাহ, দেন আমাদেরকে ওই সন্তান, যে সন্তানগুলা আমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে। এটা আল্লাহর কাছে চাইতে হয়। আশ্চর্য বিষয় হলো, আমরা এই কথাটা আল্লাহর কাছে বলার মতো সুযোগ আমাদের সমাজের অনেকেরই এটা হয় না, যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমার সন্তানাদি, আমার চোখ শীতলকারী সন্তান দান করেন। অথচ এটা সব নবীরাই দোয়া করেছে। বাবা আদমই দোয়া করেছে, ইব্রাহিম বাবা এই দোয়া করেছে। সব নবীরা তাদের দোয়ার মধ্যে তারা আল্লাহর কাছে চক্ষু শীতলকারী সন্তান আল্লাহর কাছে কামনা করছে। এবং আশ্চর্য, মুসলমান আমাদের সমাজের, আমার গণনায় 80%-এরও বেশি মুসলমান হবে যাদের এই দোয়া বলার মতো জবান নাই। আমার গণনায় 80%-এর বেশি হবে। আমার তো মনে হয় আপনারা গুনলে, আপনারা ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের চাইতে শক্ত, আপনারা গুনলে আরো কমে যাবে সংখ্যা, যে পুরা দোয়াটা বিশুদ্ধ করে উচ্চারণ করবে এমন শতকরা 20 জন মুসলমান পাওয়া মুশকিল। ঠিক না বেঠি? 20 জনও পাওয়া যায় না। এটা এখনকার রোগ না, এটা আরো আগের থেকেই মুসলমানদের ভেতরে এই রোগ দেখা দিছে, যে তারা শুদ্ধ করে আল্লাহর কাছে একটা ভালো সন্তান চাওয়াও জানে না। এ কারণে আমাদের বুজুর্গরা কয়, ঠিক আছে আল্লাহর ভাষায় যদি চাইতে না পারো তাহলে নিজের ভাষায় চাও। তো কোনো বুজুর্গ তো কবিতা মুখস্থ করাইছে নিজের এলাকায়, যে তোমরা আল্লাহর কাছে এভাবে বলো, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। যদি তুমি আরবিতে না কইতে পারো তো বাংলায় কও আল্লাহর কাছে, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। সন্তান সন্ততি হলো পিতামাতার দোয়ার সামান। আল্লাহর রসুল বলেন, মানুষ যখন মরে যায় তার সব ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। মরার পরে আর নামাজ পড়ার সুযোগ নাই, মরার পরে ওয়াজ শোনার সুযোগ নাই, মরার পরে জিকির করার সুযোগ নাই, মরার পরে রোজা রাখার সুযোগ নাই। কিন্তু মৃত্যুর পরেও কিছু রাস্তায় মানুষ ইনকাম করে, নেকি ইনকাম করে। যে 3 রাস্তায় মানুষের মৃত্যুর পরেও নেকি উপার্জন হয়, তার আমল নামায় নেকি জমা হয়, সেই 3 রাস্তার একটা রাস্তা হইল সাদাকায়ে জারিয়া। মসজিদ করছে, মাদ্রাসা করছে, কালভার্ট করছে, রাস্তা করছে, জনসেবা করছে, সাদকায়ে জারিয়া করছে, মানুষের উপকার হয় এমন কাজ করছে। মরার পরে তার কৃত নেকি, কৃত কর্মের দ্বারায় মানুষ উপকৃত হয়, সে নেকি পায়। অথবা সে ইলমে দ্বীনের খেদমত করছে, তার টাকা দিয়ে একটা হাফিজুল কোরআন বানাইছে, একটা আলেম বানাইছে, অথবা সে ইলম শিখাইছে নিজে মুআল্লিম হয়ে। এই ইলমের সিলসিলা জমিনে যতদিন জারি থাকে, সে কবরে শুয়া শুয়া সব পাইতে থাকে।
ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। 3 নম্বর সোর্স অফ ইনকাম হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান রেখে গেছে, সে মরে গেছে কিন্তু তার সন্তান 5 বেলা নামাজ পড়ে তার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এই বাবাগুলা ভাগ্যবান বাবা। এজন্য আল্লাহর কাছে দোয়া করবে। সবচেয়ে ভালো হলো রবের ভাষায় দোয়া করা। আল্লাহ যে ভাষায় দোয়া শিখাইছেন সেই ভাষায় আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন, মরার পরে উপকার হয় এমন সন্তান দান করেন, এমন সন্তান দান করেন যার দ্বারায় দুনিয়ায় ইজ্জত পাওয়া যায়, এমন সন্তান দান করেন যে সন্তান দিয়ে কবরে ইজ্জত মিলে, এমন একটা সন্তান দান করেন যে সন্তান দিয়া হাসরের ময়দানে ইজ্জত কামানো যায়। ওগো আল্লাহ, এমন একটা সন্তান আপনি আমি গোলামের দয়া করে দান করেন। এটা আল্লাহর কাছে দোয়া করা। কারণ সন্তানের কারণে হয়তো পিতামাতা দোয়া পায়, তাছাড়া গালি খায়। ঘরে যদি হাসানুল হক ইনু একটা হয়, অথবা শাহরিয়ার মুরগি চোরা হয়, অথবা তাসলিমা নাসরিন যদি হয়, তাইলে এই বাপ মা সন্তানের কারণে ডাইনি খুনি শেখ হাসিনা যদি হয়, তাইলে সন্তানের কারণে মা বাবা গালি খায়, আকাম করে সন্তানে গালি খায় পিতামাতা। আর যদি ঔরসে হয় আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অথবা হাসানুল বসরি, অথবা আব্দুল্লাহ ইবনুল মুবারক, আবেদ সন্তান যদি হয়, জাহেদ সন্তান যদি হয়, তাহলে এমন একটা সন্তানের কারণে পিতামাতা দুনিয়াতেও স্বীকৃতি পায়, প্রশংসা পায়, দোয়া পায়, ধিক্কার থেকে বাইচা যায়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? আর যদি ঘরে হয়তো ডাকাতদের সর্দার, চান্দাবাজদের লিডার, কারণ চান্দাবাজ তো মানুষের ঘরে হয় না, গরুর ঘরে হয়, তাই না? কি কথা বল না কেন? যারা চান্দাবাজি করে, সন্ত্রাস যারা করে, তাদের জন্ম কি জঙ্গলে হয় না মানুষের ঘরে হয়? যদি ঔরসে হয় এমন একটা কুসন্তান যে সমাজের মানুষের জ্বালায়া খায়, তো এই সন্তানের কারণে বাপেরা মায়েরা যখন হেঁটে যায় তখন 10 জনে ভৎসনা দিয়ে কয়, ওই যে যায় চান্দাবাজের বাপ, ওই যে যায় ডাকাতের সর্দারের বাপ, ওই যে যায় মদখোরের বাপ। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। ওই যে যায় জুয়া খেলে সন্তান, নেশাগ্রস্ত পাপিষ্ট এক সন্তানের বাপ যাইতাছে। সন্তানের কারণে মা বাবা ধিক্কৃত হয়। আর যদি ঔরসের সন্তানগুলো ভদ্র হয়, সন্তান যদি নম্র হয়, সন্তান যদি আখলাকওয়ালা হয়, সন্তান যদি পর উপকারী হয়, তখন এই সন্তানের কারণে মা বাপ যদি ভাঙ্গা ঘরেও বসবাসকারী হয়, তো তার ঘরের সামনে দিয়া মানুষ যখন হেঁটে যায় তখন বইলা যায়, ঘরে চাল নাই, বৃষ্টি হইলে বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে যায়, পরনে সুন্দর কাপড় নাই, ছেঁড়া কাপড় পইরা আব্দুল জলিল ঘুরা বেড়ায়। কিন্তু মহান রব্বুল আলামিন তারও সে 3টা রত্ন দান করেছে। জীবনে কখনো তার সন্তানগুলা মুরব্বীদের চোখে চোখ রেখে কথা কয় না, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেয় না, বড় কোনো আওয়াজ নাই, মাথা নিচের দিক দিয়ে সন্তানগুলা আদর্শের মূর্ত প্রতীক হয়ে ঘুরে বেড়ায়, বড়দেরকে ইজ্জত করে, ছোটদেরকে স্নেহ করে, আজান হলে মসজিদে চলে যায়,
সমাজে শান্তির পয়গাম লয়ে ওরা ঘুরে বেড়ায়। ঘর বাড়ি নাই কিন্তু ঘরে হীরার টুকরা আছে। মানুষ এটা বলে, কারণ কি তার ঘরে আল্লাহ পাক রত্ন সন্তান দান করেছেন। এইটা দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আল্লাহর কাছে এটা বান্দা চাইবে। দোয়াটাও আল্লাহ পাক শিখাইছেন। আমি আয়াতটা পড়েছি, আমার সাথে সবাই মিলে দরদ ভরে একটু আল্লাহর কাছে দোয়াটা আল্লাহর ভাষায় পড়েন, আমার সাথে বলেন রব্বানা। আপাতত নুরানি মাদ্রাসায় ভর্তি হন কয়েক মিনিটের জন্য। কি স্যার জোরে করে বলবেন, ঠিক আছে না? মেঘ আসার আগ পর্যন্ত তো আসেনি, মেঘ আইলে না যাইবেন। মেঘই যদি না আসে তাতে তো আসেন তো কিছু সময়, নাকি বলেন? তবে ভয়ের কোনো কারণ নেই। আমি তো লম্বা কিছু বলতে পারি না, লম্বা ওয়াজ করা আমার আদতের খেলাফ, অভ্যাস না। আর লম্বা বলার মতো পুঁজিবারটাও আমার নাই। আমার ডাইনে বামে যারা বসা আছে এরা কিন্তু অনেক বড় বড় আলেম, আর আমার হইল জবান বড়, জবান উঁচু, কিন্তু আমার ভেতর খালি। আমার জবান উঁচু হওয়ার কারণে শেখ হাসিনা আমার জেলখানায় নিয়ে জবান বন্ধ করে রাখছে 1 বছর, কারণ আমি উঁচু জবানের কথা কয়ে ফেলাই দিই। আমার সৌত আলী, ভেতরে অত মাল মশলা কিছু নাই, সুতরাং আপনাদেরকে আটকায় রাখার কোনো নিয়ত আমার নাই। খুব সংক্ষেপেই আপনাদেরকে বিদায় করে দেওয়ার একটা সুযোগ তালাশ করতেছি। আব্দুল্লাহ ভাই তো ভালো একজন মানুষ, খাদিমুল হুজ্জাজ, হাজিদের খেদমত করে। আরাফা মিনা মুজদালিফায় ওনার সাথে মোলাকাত হয়ে যায়, কাবার চত্বরে মোলাকাত হয়ে যায়। তো ওনার বাড়িতে আমি আসি, এটা উনি চাইছে। আর এই মাদ্রাসায় পাগড়ি প্রদানের বাহানায় আমার হাজিরি হয়ে গেছে। এছাড়া আসা হয় নওগাঁ শহরে, খুব বেশি আসা হয় নাই। বৃষ্টি বাদলা না হইলে হয়তো আশপাশ থেকে বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে আসার জন্য প্ল্যানিং করছিল, বাতাস আর বৃষ্টির কারণে সব বাদ দিকে পড়ছে, বুঝলেন নাই? যাই হোক, এরপরেও এই উলামা হজরত অনেকে বগুড়া থেকে আসছে, অনেকে নিয়ামতপুর থেকে আসছে, পোরশা থেকে আসছে। ওনারা যেহেতু আইসা পড়ছে, এই কারণে আর বইয়াও রয়েছে কিছু কথা ওনাদের সামনে নিয়ে আপনাদেরকে শোনাইলে আল্লাহ বারাকা দিতে পারেন, এই আশায় কয়েকটা কথা বলবার জন্য বসছি। সুতরাং ধৈর্যের সাথে আমার সাথে থাকেন, খালি মূর্তির মতো এরকম থেকে বয়ে থাকেন না। যা বলি আমার লোকে একটু বইলেন মাঝে মাঝে জোরে আওয়াজ করে। আচ্ছা, আপনারা কারা কারা কথা বলতে পারেন না হাত তোলেন তো দেখি। বুবা কেউ নাই তো? সবাই কথা বলতে পারেন তো? কারা কারা কথা বলতে পারেন হাত তোলেন তো দেখি। দেখবো কিন্তু কিরকম বলতে পারেন আপনারা। এখন যদি কেউ বুবা রইছেন তাইলে কিন্তু সমস্যা আছে, হাত নামান। আমার সাথে জোরে করে বলেন রব্বানা। কত সুন্দর শোনা গেছে না? আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে দেখবেন এইরকম সুন্দর করে পড়ায়, 2-4 বার পড়ায় দেয় আর বাচ্চাদের মুখস্থ হয়ে যায়। আপনারা খালি আমিন কল লেগে বয়ে থাকে। মানে হুজুর পরে আপনারা মুক্তাদি হিসাবে কন আমিন আমিন, হুজুর আমি আমিন কমু, ওইগুলা কমু না। এই কারণে 30 বছর দোয়া করেন নিয়ে এখনো পর্যন্ত দোয়া মুখস্থ হয় না। যদি ইমাম সাহেবের সাথেও এই 30 বছর মসজিদে দোয়াগুলা ভালো করে শুনতেন আর পড়তেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যেত, শরম পাইতে হইতো না। এখন খালি আপনি অপেক্ষায় থাকেন, হুজুর শেষ করব কখন, আমি আমিন বলবো কখন। এই ইন্তজার যারা করেন, মওত পর্যন্ত একটা দোয়া মুখস্থ হবে না জবান না খুললে। এ কারণে শরম ভাঙ্গা, আলসি ভাঙ্গা, ভুল হোক আর শুদ্ধ হোক, আল্লাহর রাস্তে মুখটা খুলে আলান, জোরে করে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুন কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর দোয়া মিয়া, রাস্তাঘাটে চলতে ফিরতে পারা দরকার সব সময়। কারণ এখন প্রজন্মের ভেতরে ভালো সন্তানের সংখ্যা বেশি নাকি আকাম করেন না পাবলিক বেশি? আকাম করেন না বেশি। ভালো সন্তান কিন্তু এখন কম। আপনাদের এলাকায় ভালো সন্তান বেশি, যদিও দোয়া করি আরো বাড়ায় দেখ আল্লাহ পাক। কারণ খারাপ অবশ্য বেশি লাগে না তো। পুরো একটা ফুল বাগান বরবাদ করার জন্য একটা উল্লুই যথেষ্ট। পুরা একটা দেশ নষ্ট করার জন্য একটা ডাইনি যথেষ্ট হয়ে যায়। একটা ডাইনি যথেষ্ট হয়ে যায়, অথবা একটা সন্ত্রাসী যথেষ্ট হয়ে যায়। দেশের মানুষের মাথা নষ্ট করার জন্য ক্ষমতার চেয়ারে বসে থাকা একটা খুনি, বিচারের পোস্টে বসে থাকা একটা লোভী, টাকার কাছে নিজের গর্দান বিক্রিকারী, এক বেঁচে যাওয়া বিক্রিকারী, একটা বাজারের বাইরের মানুষ, সমাজের বাইরের মানুষ, সমাজের অধিপতি হয়ে বসে থাকলে এই এক শয়তান দেশে আগুন লাগায় দেয়, একটা আগুন লাগায় দেয়। এ কারণে এটা তো একটা হইলেও ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেউ ঘুমায় থাকলেও সমস্যা। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে এক ডাকাত ঘুম পাড়তেছে। ডাকাত আছে, চিহ্নিত ডাকাত, এটা ঘুমায়। তো বুজুর্গ ওখান দিয়ে যায় আর কয়, জালেমেরা খুফতা দি দামনি মেরোজ। একদিন দেখি যে ডাকাত ঘুমাইতেছে, জালেমটা ঘুমাইতেছে। আল্লাহরে কইলাম, আল্লাহ এটা জাগ্রত থাকার চেয়ে ঘুমায় থাকা ভালো। আল্লাহ এটার ঘুমটা তুমি লম্বা বানায় দিও, কারণ এটা জাগ না থাকলে ভেজাল বেশি করবে। এটার ঘুম যত লম্বা হইব তত ভালো, এটা ঘুম যত লম্বা হবে তত ভালো। কিছু দূর যাওয়ার পরে বুজুর্গ আবার ঘুরে আইছে, আইসা এই জালেমের সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহ দোয়াটা ভুল বলে আলাইছি। যে জালেম জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা ভালো, এমন জালেম ঘুমায় থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহ আপনি এটারে মাইরা আল্লাহ, দোয়াটা করতে দেরি হয়েছে আর কবুল হইতে দেরি হয় নাই, এই ঘুম শেষ ঘুমায় গেছে। কিছু কিছু মানুষ আছে এগুলোর জন্য মরার দোয়া করে মানুষ। এই কারণেই কিছু কিছু সন্তান মইরা গেলে মানুষ ইন্না লিল্লাহ কয় না, আর কিছু কিছু সন্তান মারা গেলে তাদের জানাজায় যায় নিজেকে ধন্য মনে করা, নিজের জন্য দায়িত্ব মনে করে ফেলায়, ঘরে বসে থাকা যায় না। যেমন শরীফ উসমান হাদি মারা গেছে, তার মৃত্যুর পরে তার জানাজায় লক্ষ লক্ষ লোক গেছে। কারণ একটা ভালো সন্তান যে সত্যের কথা কয়, জাতির মুক্তির কথা কয়, সন্ত্রাসের বিপক্ষে কথা কয়, চাঁদাবাজির বিপক্ষে কথা কয়, এমন একটা ছেলে হারাইছে। তো মানুষ কাঁদছে। এমনকি হাদির জানাজার ভিডিও চিত্র দেখেছি, পুলিশ আর্মি যারা নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়েছিল তারাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা সন্তানের জন্য কাঁদলো। ওই মা আর ওই বাবা কত ভাগ্যবান যাদের ঔরসে এমন একটা সন্তান হয়েছে যে সন্তানের জন্য লাখো মানুষের মায়া। আবার এমন অধর্ম কুকর্মকারী ভ্রষ্ট সন্তানও কারোর কারোর ঘরে আইসা যায়, যেটা মইরা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় বলে আলহামদুলিল্লাহ। ঠিক। এ কারণে আল্লাহর রাসূল বলে কি, দুষ্ট সন্তান যদি আয়া পড়ে তাইলে এটার জন্য দুয়ার স্টাইল ভিন্ন করবা। ঔরসে যদি দুষ্ট সন্তান হয়
তাহলে ডাইরেক্ট আল্লাহরে বলবে, আল্লাহ হয়তো ভালো করো, নয়তো মায়ের আল্লাহ। নবীজি এই দোয়াটাও শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ওগো আল্লাহ, সন্তান থেকে আমি তোমার কাছে পানাহ চাই যে সন্তান আমার বোঝা। কিছু কিছু সন্তান পিতামাতার জন্য বোঝা হয়, পিতামাতার জন্য বোঝা সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহর রাসূল শিখাইছেন। এই জন্য আজকের থেকে এই দোয়া পড়বেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার ঔরসে, আমার নাতিপুতি, আমার নাতির ঘরের পুতির ঘরের আর একটা যেটা জাতি বা খানদানি, আল্লাহ গো আমার খানদানের মধ্যে নেককার পাঠায়, নসল দর নসল তুমি আমাকে এমন সন্তান দিবা আমার রক্তে, যে সন্তানগুলোর কারণে আমার কবরে সওয়াব পৌঁছবে। ওগো আল্লাহ, এমন সন্তান দিবা না যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে। আরবিতে যদি না পারেন তাহলে বাংলায় বলবেন, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে।